রামের বিরুদ্ধ নই, আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। তোমরা সীতাদেবীর নামটাকে একবারে বলো না, তার মানে কি অ্যান্টি উইমেন? আরো অ্যান্টি উইমেন? সীতা না থাকলে রাম হয় না, আর কৌশলটা তুমি না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মাই জন্ম দেয়। রামের সাথে বনবাসে যিনি গিয়েছিলেন সীতাদেবী 14 বছর বনবাসে ছিলেন, আর অগ্নিকাণ্ডেও তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। सियावर रामचंद्र की जय, सियावर रामचंद्र की जय। रामाय रामभद्राय रामचंद्राय वेद से रघुनाथाय नाथाय सीताय पतिये नमः। श्री रामलला भगवान की, श्री रामलला भगवान की, भारत माता की, भारत माता की, सरयू माता की, सरयू माता की जय जय सीताराम। আমি 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 সঞ্জয় শাস্ত্রী মহারাজ এখানে আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি তার কাছে যাব যে বিতর্কের রসদ খুঁজতে খুঁজতে এতদিন তো ছিল, অপরাধ ছিল, এই ছিল, চাকরি না পাওয়া ছিল। আজকে আমি অরুণিমাকে ভেবেছিলাম যে ওকে নিয়ে আসবো, কিন্তু ঘটনাচক্রে টাইম ম্যাচ করলো না। যে এ রাজ্যে মেয়েরা রাস্তায় নেমে চাকরি চাইতে গেলে তারা পুলিশের লাঠির বাড়ি খায়, চুলের মুঠি খায়, কামড় আঁচড় এই সমস্ত থেকে সহ্য করতে হয়। সেগুলো তো লম্বা তালিকা, বলতে শুরু করলে শেষ হবে না, বলতে শুরু করলে শেষ হবে না। এই রাজ্যের একটার পর একটা ঘটনা, কিন্তু নতুন আমি বলছি যে এক্ষেত্রে কোথাও শ্রীরামচন্দ্র এবং সীতা পর্যন্ত, মাতা সীতা পর্যন্ত বাদ যাচ্ছেন না। এখানেও চলে আসছে রাজনীতি। এখানে বলতে হচ্ছে যে এই জয় শ্রীরাম বলার জন্য নাকি এই সরকার নারী বিদ্বেষী। এর যুক্তি কি বলবেন আপনি মহারাজ? না, জয় শ্রীরাম বললে নারী বিদ্বেষী, জয় শ্রীরামের সঙ্গে নারী বিদ্বেষের সম্পর্কটা কোথায় এটাই আমি আদৌ খুঁজে পেলাম না। হ্যাঁ, যে সনাতন শাস্ত্র শিক্ষা দেয় যত্র নজ্জন্ত উপূজ্যতে রমন্তে যত্র দেবতা, যেখানে নারী পূজিত হয় সেখানে সমস্ত দেবতা বিরাজমান হন। আর এই যে জয় সীতারাম বলবো, জয় শ্রীরাম বলবো না, আমার মনে হয় তাদের একটু ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করা উচিত। যারা এটা বলেন, যারা এটা বলেন, সনাতন ধর্মশাস্ত্রের একটা এডুকেশনাল ওয়ে আছে, এটা নিয়ে আজকে ভারতবর্ষে পিএইচডি করে মানুষ। তো এটা অবশ্যই পড়াশোনার ব্যাপার। যার যে বিষয়ে ধারণা নেই সে বিষয়ে কথা না বলাই ভালো। প্রথম কথা হচ্ছে, শাস্ত্র বলছে শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে। তত্ত্বত যখনই জয় শ্রী শব্দটা উচ্চারণ করছি, শ্রী অর্থেই মাতৃশক্তি বা নারী শক্তি। যেখানে শাস্ত্র বলছেন রামচন্দ্রের প্রতিভু বর্ণনা করতে গিয়ে দক্ষিণে লক্ষ্মণো ইয়স্য বামে চ জনকাত্মজা সন্মুখে মারুতি ইয়স্য ত্বং বন্দে রঘুনন্দনম। সেখানে আর এই অবকাশ থাকে না যে জয় শ্রীরাম বললাম না জয় সীতারাম বললাম। এটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। এদের ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞান নেই। যারা রাজনীতির জগতের লোক তারা অবশ্যই রাজনীতি করুন, কিন্তু অধ্যাত্ম জগতে তাদের যদি যথাযথ সম্যক জ্ঞান না থাকে, তারা এই বিষয়ে অন্তত কিছুদিন আগে আপনারা দেখেছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন মা সীতা যদি রেপ হতো হাতরাসের মতো। মানে কি অপশব্দ। আমি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে সার্বিক হিন্দু জনমানুষের কাছে অ্যাপিল করব, সারা হিন্দু জনমানুষ যারা আমাদের সনাতনী দেবী দেবতাকে নিয়ে অপশব্দ বলেন, আপনারা গর্জে উঠুন, আপনারা প্রতিবাদের ভাষা গড়ে তুলুন। আর এই ধরনের মূর্খদের আর পাঠাবেন না। না, এক্ষেত্রে অবশ্য সহজ একটা ব্যাপার আছে যে এক্ষেত্রে ধরনের কিছু অপশব্দ ব্যবহার করলেও পার পাওয়া যায়, কিন্তু অন্য কিছু হলে এতক্ষণে বোধহয় আগুন জ্বলতো। সেদিকে আমি যাচ্ছি না,